আসসালামু আলাইকুম, দেখছেন ঢাকার বাণীর নিয়মিত আয়োজন আলোচিত সংবাদ। শুরুতেই শিরোনাম। চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, বড় প্রত্যাশায় বাংলাদেশ। নতুন পে স্কেল নিয়ে বাড়ছে আগ্রহ, অপেক্ষায় লাখো চাকরিজীবী। সংসদে চলছে বাজেট অধিবেশন, নতুন সরকারের প্রথম বাজেট। আম রপ্তানিতে নতুন সম্ভাবনা, নজরে জাপান ও মালয়েশিয়া। চাপে দেশের ব্যাংকিং খাত, বাড়ছে খেলাপি ঋণের বোঝা। দর্শক, এতক্ষণ দেখছিলেন আজকের গুরুত্বপূর্ণ সব শিরোনাম। সঙ্গে আছে আমি আলিস চৌধুরী। এবার থাকছে বিস্তারিত। টাইম ফর সাইন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে ইয়ামি স্বাদের 12 ইঞ্চি চিকেন চিজ পিৎজা মাত্র 349 ও 499 টাকা। এছাড়া রয়েছে বিভিন্ন ফ্লেভারের পিৎজা সহ ওয়ার্ল্ড ক্লাস সকল প্রিমিয়াম ফুড। তো কেন দেরি, চলে আসুন তাড়াতাড়ি। টাইম ফর সাইন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, বাংলাদেশ মেডিকেল কলেজ অপোজিটে, সোনারগাঁও জনপদ রোড, হাউস 41, দ্বিতীয় তলা, সেক্টর 7, উত্তরা, ঢাকা। বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর। সফরে দুই দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের পাশাপাশি হতে পারে একাধিক চুক্তি ও সমঝোতা। বাণিজ্য, বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়নকে কেন্দ্র করে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বাংলাদেশের কূটনীতিতে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। প্রধানমন্ত্রী তারেক রহমান এখন চীন সফরে, আর এই সফরকে ঘিরে ঢাকায় তৈরি হয়েছে বড় প্রত্যাশা। মালয়েশিয়া সফর শেষে 23 জুন চীনে পৌঁছান প্রধানমন্ত্রী। সফরের অংশ হিসাবে 25 জুন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং 26 জুন প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এছাড়া বিশ্ব অর্থনৈতিক ফোরামের সামার দাভোস সম্মেলনেও প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে 15 থেকে 17টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, তিস্তা মহাপরিকল্পনা, মংলা বন্দরের আধুনিকায়ন এবং চীনা শিল্প স্থানান্তরের মতো গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষজ্ঞরা মনে করছেন বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় এই সফর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে চীনের সম্পৃক্ততা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে সেদিকে এখন নজর সংশ্লিষ্ট মহলের। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, ঢাকার বাণী। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আসছে নতুন জাতীয় পে স্কেল। সম্ভাব্য বেতন বৃদ্ধি ও নতুন কাঠামো নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য বড় পরিবর্তনের আভাস মিলছে প্রস্তাবিত কাঠামোয়। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নবম জাতীয় পে স্কেল, আর এই খবরকে ঘিরে দেশ জুড়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। 2015 সালে অষ্টম জাতীয় পে স্কেল ঘোষণার পর 11 বছরেরও বেশি সময় ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় ছিলেন দেশের প্রায় 14 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং প্রায় 9 লাখ পেনশনভোগী। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। সরকার আগামী 1 জুলাই 2026 থেকে নতুন পে স্কেল কার্যকর করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সবচেয়ে বড় সুবিধা পেতে পারেন নিম্ন গ্রেডের কর্মচারীরা। বর্তমানে 20তম গ্রেডের সর্বনিম্ন বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করার প্রস্তাব রয়েছে। তবে বাজেটের উপর অতিরিক্ত চাপ এড়াতে পুরো পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সরকারের। হাসনাতুজ্জাহান, নিউজ ডেস্ক, ঢাকার বাণী। জাতীয় সংসদে চলছে গুরুত্বপূর্ণ বাজেট অধিবেশন। ত্রয়োদশ জাতীয় সংসদের এই অধিবেশন শুরু হয়েছে 7 জুন এবং চলবে 9 জুলাই পর্যন্ত। গত 11 জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট সংসদে উপস্থাপন করেন। প্রস্তাবিত বাজেটের আকার 9,38,000 কোটি টাকা। অর্থনীতি পুনরুদ্ধার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান বৃদ্ধি এই বাজেটের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছে সরকার। বর্তমানে প্রস্তাবিত বাজেটের উপর বিস্তারিত আলোচনা চলছে এবং আগামী 30 জুনের মধ্যে তা চূড়ান্তভাবে পাশ করার লক্ষ্য রয়েছে সরকারের। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কৃষিপণ্য আমের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে নতুন আন্তর্জাতিক বাজার। জাপান ও মালয়েশিয়ায় রপ্তানির সম্ভাবনা তৈরি হওয়ায় আশাবাদী কৃষক, ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা। তবে আন্তর্জাতিক বাজারে স্থায়ী অবস্থান নিশ্চিত করতে মান নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ রয়েছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে।
বিয়ে বাড়ির ভোজ টাইম ফর শাইনি হোক। এখন উত্তরায় কিংবা এর আশেপাশে যে কোনো অনুষ্ঠান অথবা বিয়ের আয়োজন আরো জমজমাট করুন ফ্রি হল রেন্ট এবং প্রিমিয়াম ইন্টেরিয়রের সাথে। বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, যে কোনো অনুষ্ঠানের খাবারের দায়িত্ব দিন আমাদের। আপনার বিশেষ দিনের জন্য টাইম ফর শাইন দিচ্ছে পরিপূর্ণ ক্যাটারিং সার্ভিস। টাইম ফর শাইন আপনাকে অফার করছে কাস্টমাইজড মেনু, ফলে আপনার অনুষ্ঠানের মেনু আপনার পছন্দ মতো নিজেই সিলেক্ট করতে পারবেন। আমাদের এখানে আরো রয়েছে লাইভ মিউজিকের ব্যবস্থা, সুস্বাদু ভরপুর খাবারের টেবিলে মেতে উঠুন সবাই আনন্দ আয়োজনে। যে কোনো প্রোগ্রাম কিংবা আয়োজনের জন্য বুকিং করতে কল করুন নিচে দেওয়া নম্বরে অথবা ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ঠিকানা বাড়ি নং 41 সোনারগাঁ জনপদ রোড, বাংলাদেশ মেডিকেল, বিপরীত সাইড, সেক্টর 7, উত্তরা, ঢাকা। বাংলাদেশের সোনালী ফল আম এবার বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দ্বার খুলতে যাচ্ছে। মালয়েশিয়ার কৃষি বিভাগের একটি প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশ সফর করে দেশের আম উৎপাদন, সংরক্ষণ ও রপ্তানি প্রস্তুতি পর্যবেক্ষণ করেছে। অন্যদিকে উচ্চ মানসম্পন্ন আমের জন্য আগ্রহ দেখিয়েছে জাপান। সংশ্লিষ্টরা মনে করছেন এই দুটি বাজারে প্রবেশ করতে পারলে বাংলাদেশের কৃষি রপ্তানি নতুন গতি পাবে। তবে আন্তর্জাতিক মানদণ্ড পূরণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং কীটনাশকের অবশিষ্টাংশ নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। নিলয় নীল, নিউজ ডেস্ক, ঢাকার বাণী। বাংলাদেশের ব্যাংকিং খাত বর্তমানে এক কঠিন বাস্তবতার মুখোমুখি। উচ্চ সুদের হার ও খেলাপি ঋণের কারণে ব্যাংকগুলোর উপর চাপ বাড়ছে। বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ 6,44,000 কোটি টাকারও বেশি। একই সঙ্গে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় বিনিয়োগ ও কর্মসংস্থানের উপরও প্রভাব পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য ব্যাংকিং খাতে চলমান সংস্কার কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা জরুরি। টাইম ফর সাইন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে ইয়ামি স্বাদের 12 ইঞ্চি চিকেন চিজ পিৎজা মাত্র 349 ও 499 টাকা। এছাড়া রয়েছে বিভিন্ন ফ্লেভারের পিৎজা সহ ওয়ার্ল্ড ক্লাস সকল প্রিমিয়াম ফুড। তো কেন দেরি, চলে আসুন তাড়াতাড়ি। টাইম ফর সাইন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, বাংলাদেশ মেডিকেল কলেজ অপোজিটে, সোনারগাঁও জনপদ রোড, হাউস 41, দ্বিতীয় তলা, সেক্টর 7, উত্তরা, ঢাকা। দর্শক, এই ছিল আজকের আলোচিত সংবাদ। সঙ্গে ছিলাম আমি আলিস চৌধুরী। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।